আপনার সন্তান কি প্রথম শ্রেণীর একজন শিক্ষার্থী? তাহলে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়ন 2025-এর জন্য আমি প্রথম শ্রেণীর ইংরেজি বিষয়ের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন বা সাজেশন তৈরি করেছি। আশা করি এরূপ প্রশ্নটি আপনার সন্তানকে অনুশীলন করালে অবশ্যই ভালো ফলাফল অর্জন করবে। আমি আজকে এরূপ প্রশ্নটি উত্তর সহ আলোচনা করছি। অনুগ্রহ করে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। নাম্বার 1, রাইট ক্যাপিটাল লেটার্স। এখানে এ থেকে জেড পর্যন্ত ক্যাপিটাল লেটারগুলো লিখতে হবে। নাম্বার 10। নাম্বার 2, রাইট স্মল লেটার্স। এখানে ছোট হাতের যে লেটারগুলো রয়েছে সেগুলো লিখতে হবে এ থেকে জেড পর্যন্ত। এখানে নম্বর হচ্ছে 10। নাম্বার 3, রাইট দ্য মিসিং লেটার্স। এ নাম্বারে POT পট, বি নাম্বারে MANGO ম্যানগো, সি নাম্বারে QUEEN কুইন, ডি নাম্বারে RAT র্যাট, ই নাম্বারে SKY স্কাই। নাম্বার 4, মেক ওয়ান ওয়ার্ড ফ্রম ইচ অফ দ্য লেটার্স এনি 5। এখানে 60টি লেটার দেওয়া রয়েছে, সেই 60টি লেটার থেকে যে কোনো 5টি লেটার দিয়ে ওয়ার্ড তৈরি করতে হবে একটি করে। S সান, R র্যাট, Q কুইন, P পট, N নেস্ট, O অক্স, M ম্যানগো। নাম্বার 5, এখানে রাইট দ্য নাম্বার 5 to 10। এখানে 5 to 10 নাম্বারগুলো লিখতে হবে, অর্থাৎ 5, 6, 7, 8, 9, 10 এভাবে। নম্বর হচ্ছে 5। তারপরে 6, রাইট ইন ইংলিশ এনি 5। চাঁদ, মুন, তেল, অয়েল, সার, অক্স, রানী, কুইন, লেপ, কোয়াইল্ড, সূর্য, ছান, ছাতা, আমব্রেলা। নাম্বার 7, রাইট ইন বাংলা এনি 5। নেস্ট পাখির বাসা, পট পাত্র, রুলার স্কেল, ইয়ক জোয়াল, স্কাই আকাশ, টার্টেল কচ্ছপ, ওয়াটার পানি। নাম্বার 8, রাইট দ্য রাইম 1, 2, 3, 4, 5। এখানে একটি কবিতা লিখতে হবে। নাম্বার 9, ম্যাচ দ্য স্মল অ্যান্ড ক্যাপিটাল লেটার্স। এখানে ক্যাপিটাল লেটার্স এবং স্মল লেটারগুলো ম্যাচ করতে হবে। N X W T R এভাবে ম্যাচিং করতে হবে। নাম্বার 10, রাইট দ্য অ্যান্সার অফ দ্য ফলোয়িং কোশ্চেন্স। হোয়াট ইজ ইউর নেম? মাই নেম ইজ ড্যাশ ড্যাশ, অর্থাৎ যার নাম সেটি লিখতে হবে। নাম্বার বি, হাউ আর ইউ? আই এম ফাইন। এমন সব শিক্ষামূলক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। এছাড়া আপনার আর কোন শ্রেণীর প্রশ্ন প্রয়োজন অনুগ্রহ করে কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।